আমার এক্স বলেছিল তোরটা অনেক বড়, যে আমার এক্স কি আমায় ছাড়বে, আমি তাকে ছেড়ে দিয়েছি 160 টাকার বাস আমার বোটানিক্যাল গার্ডেন। আমি ইংলিশ ছাড়া কথা বলি না, এটা হচ্ছে একটা ফান্ডের মতো বা টিকটক। সি ইউ নট ফর মাইন্ড, সি ইউ নট ফর মাইন্ড। আমি ইংলিশ ছাড়া কথা বলি না। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আনাদার নিউ ভ্লগ। আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে ভিডিওতে বলা ছিল যে তোমাদের এক্স চলে যাওয়ার আগে তোমাদেরকে কি বলে লাস্ট ছেড়ে চলে গেছে। আর আমি তো জাস্ট এই পোস্টটা আমি জাস্ট একটা নর্মাল দিয়েছিলাম যে ভাই চলো মাথায় শেষে বলে দিই। আমি ভেবেছিলাম 20খানা কমেন্ট হলেই তোমাদেরকে অ্যান্সারগুলো দিয়ে দেবো, বাট কমেন্টের বন্যা হয়ে গেছে। মোটামুটি তোমরা যা কমেন্ট করেছো, আমি ভাই তোমরা শকড আমি রকড, বা তোমরা রকড আমি শকড, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর অসংখ্য ধন্যবাদ যে আমার এই পোস্টটা ভিডিওটা ছাড়ার পরে এতগুলো কমেন্ট পড়েছে। তো আমি বেস্ট 10 কমেন্ট নিয়েছি, 60-70টার মতো কমেন্ট পড়েছে। তো আমি মাঝখান থেকে তার 10টা কমেন্ট নিয়েছি, সেই কমেন্টটাকে নিয়ে হবে কমেন্ট্রি। যে আমার এক্স কি আমায় ছাড়বে, আমি তাকে ছেড়ে দিয়েছি 3 ইয়ার্স আগে। তুমি ক পেয়েছো? না হলো মিষ্টি ব্যানার্জি। মিষ্টি ব্যানার্জি, হ্যাটস অফ টু ইউ। তুমি আগেই বুঝতে পেরেছো যে ও নাগিন, তুমি তার আগেই ছেড়ে দিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। জনস্বার্থে প্রচারিত। মিষ্টি ব্যানার্জিকে একটা এক্লার্স, 2টো ডায়নামিক দেওয়া হবে। তো সেকেন্ড লিগেছে গৌতম রাজ মণ্ডল, বাড়ির কেউ মানবে না, একদম একদম কি পরিচিত, ও বাড়ির কেউ মানবে না, একদম প্রচলিত অজুহাত, তাই বেরিয়ে দিয়েছিল। এটা সবার সাথে হয়ে থাকে, বাড়ির লোক মানবে না, কিন্তু বাড়ির লোক প্রেম করার আগে মানেনি। আর যখনই মনে হচ্ছে এই মালটাকে নিয়ে সংসার হবে না, তখনই মনে পড়ে যায় প্রচলিত ওয়ার্ড, বাড়ির লোক মানবে না, বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিয়েছে, আমার ছোটবেলার সাথে একটা ছেলের সাথে সম্পর্ক বাবা রেখে দিয়েছে, আমি তোমার সাথে প্রেম করা ঠিক 3 বছর আগে জানতে পেরেছি, বা 3 দিন আগে জানতে পেরেছি। এইরকমই এদেরকে বলবো কাঁচা লঙ্কার মধ্যে ঘি দিয়ে আর ঘিয়ের মধ্যে দুধ দিয়ে একটু খেয়ে নিতে। ডিপ্রেশন। একজন লিখেছে বিশাল বর্মন, আমি তোকে আমি তোকে বিএফ হিসাবে দেখতে পারছি না, ফ্রেন্ড হিসাবে দেখবো। দেন 2 আওয়ার্স পর বলছে ফ্রেন্ড হিসাবেও পারছি না দেখতে। ভাই কায়দা লজিকে। তো আমি বিশালকে একটা কথাই বলবো, মানে তোমাকে জীবন থেকে পুরোপুরি ছাড়তে চাইছে, তোমাকে ফ্রেন্ড হিসাবে রাখলেও তার মধ্যে কনক্লুশন থাকবে বা কনফিউশন থাকবে যে তোমাকে সে ছেড়ে আদৌ ঠিক থাকতে পারবে কিনা। ওর জন্য তোমাকে লাইফ থেকেই বার করতে চায়, ফ্রেন্ড হিসাবেও রাখবে না, বয়ফ্রেন্ড হিসাবেও রাখবে না। ও ঠিক আছে, নো প্রবলেম, নিজের মতো থাকো, টুকুটা ক্যামেরা প্যামেরা ইন্তেগাম দেখে বিয়ে কিন্তু দেখে কি তুই ইন্তেগাম। রয় লিখেছে 160 টাকার বাস দিচ্ছি, রেখে দে, পরে কাজে লাগবে, এটা বলে চলে গেছে। 160 টাকার বাস আমার বোটানিক্যাল গার্ডেন। এখান থেকে ইকো পার্কের ভাড়া মনে হয় এত টাকা নয়, কে জানে, আমি বুঝতে পারলাম না। চয়ন রায়, তুমি এটা কি লিখেছো? হতে পারে, বানানই পড়তে পারছি না আমি। উৎসা বোস লিখেছে ও প্রেজেন্ট জিএফ এর সামনে গালাগালি করেছিল। প্রেজেন্ট জিএফ এর সামনে গালাগালি করেছিল, তুমি ওখানে কি করছিলে? তুমি ওকে ছেড়ে চলে আসবে? গালাগালি করছিল, গালাগালি শুনলে গালাগালি দিয়েও আসবে। बात तो सही है दौड़ना तो पड़ता है। একজন লিখেছে সায়েদ মুক্তার হোসেন লিখেছে ভালোবাসি কিন্তু ফিরতে চাই না, আর ভালো থেকো। আলাদাই ভালোবাসা, এটা কি করে বেঁচে আছে এখনো? ভালোবাসি কিন্তু ফিরতে আর চাই না, মানে এটা কিরকম ভালোবাসা? এটা ভালোবাসা না হলো দুধ কেটে দেওয়ার পর ছানার মতো অবস্থা। শালা ছানা খেলেও শালা গ্যাস, দুধ খেলেও গ্যাস, ল্যাকটোজেন ফ্রি। মুক্তার ভাই হোসেন, আমি বুঝতে পারলাম না, ভালোবাসা মানে ভালোবাসি কিন্তু ফিরতে চাই না, ফিরো না, ছেড়ে দাও। অনির্বাণ চক্রবর্তী লিখেছে একদিন সকালে উঠে বেরিয়ে গেল আর এলো না কিছু না বলেই। এটা ভালো কমেন্ট। তো আমি ভাই কমেন্ট করবো কি, আমি তো নিজেই তো হাসছি। বলছে একদিন সকালে উঠে বেরিয়ে গেল আর এলো না কিছু না বলেই। নিরুদ্দেশ, জিডি করাও থানায়, নিয়ার বাই থানায় জিডি করাও, কোথায় গেল খুঁজতে হবে, কারোর সাথে পালিয়েছে কিনা, থানায় জিডি করাও ভাই, এই জিডিটা আগে মেন। আর যদি ও এরকম করেই চলে যায়, ভালো করেছে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। উর্মি ভৌমিক লিখেছে বাড়িতে না মানলে আমরা পালিয়ে যাব, আলাদা থাকবো। আসলে ও পালিয়েছে, বাট আমায় নিয়ে যেতে ভুলে গেছে। ये तो लेटेस्ट न्यूज़ है। আলাদাই।
ওকে রেখে পালিয়ে গেছে। কীরকম ভালোবাসা, মানে গানটা যে গিয়েছিল ভালোবাসা কেন এত অসহায়, এই গানটার মধ্যে ভাই মিনিং আছে। অসহায় বলেই তো ভালোবাসাকে ছেড়ে চলে গেছে, আলাদাই। ওকে নিয়ে জানি বেঁচে গেছো তুমি, উর্মি ভৌমিক, তুমি বেঁচে গেছো, তোমাকে নিয়ে গেলে তুমিও ফেসে যেতে। শতদীপ সাহা, যে দাদা আমার মানে আমি শুধু এই ছেলেটাকে বলতে চাই, শতদীপ সাহাকে, ভাই ইউ আর লেজেন্ড, তুমি এখানে কেন আছো? তুমি এখান থেকে শীঘ্রই ফ্লাইট করে অন্য দেশে চলে যাও, তুমি এখানে থেকো না, তুমি আফ্রিকায় চলে যাও। লিখেছে দাদা আমায় এক্স বলেছিল তোরটা অনেক বড়। प्यारी समझ गई। মানে মন মন মন, আর এত বড় জিনিস আমি হ্যান্ডেল করতে পারবো না, মানে মনে সবাইকে জায়গা দিয়ে দেবে, কী করে হ্যান্ডেল করবে, ঠিকই তো আছে। তাই ছোট জিনিস খুঁজতে গেলাম, বাই মানে ছোট মন যেখানে অনলি ফর ওই থাকতে পারবে। डिप्रेशन, मैं डिप्रेशन में? डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन में हूँ, माँ कसम, मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, सिर में दर्द रहता हो।